ফের জয়গা উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন গঙ্গা প্রসাদ শর্মা। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে তিনি দায়িত্বভার গ্রহণ করেছেন। এদিন তাকে শুভেচ্ছা জানাতে জয়গা উন্নয়ন পর্ষদ কার্যালয়ে প্রচুর সংখ্যক তৃণমূল কর্মীর সমর্থকেরা এবং জয়গার বাসিন্দারা উপস্থিত হয়েছিলেন। দ্বিতীয়বার জয়গা উন্নয়ন পর্ষদের দায়িত্বভার নেওয়ার পর গঙ্গা প্রসাদ শর্মা বলেন, আগামী দিনে জয়গার পরিকাঠামো যাতে আরও উন্নত হয় সেদিকে কাজ করব। দাদা, আজকে আবার জিডিএ চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন, কি বলবেন? মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাকে আবার জিডিএ চেয়ারম্যান দায়িত্ব দিয়েছেন। আমি আমার জিডিএ এলাকার মানুষের জন্য আগামী দিনে আর মন প্রাণ দিয়ে কাজ করব। আপনারা সবাই জানেন, এর আগেও আমি অনেক কাজের জন্য আর সেটা ইউডিএমএতে পাঠানো হয়েছিল, সেই কাজগুলো এখনও জেডিএতে হচ্ছে। তারপরেও আগামী দিনে যে আমাদের এই তিনটা জিপি 2, জিপি 1 এবং দক্ষিণপাড়াতে যে কাজগুলো প্রয়োজন রয়েছে, কিছু প্রোটেকশনের কাজগুলা, কিছু অত্যন্ত একদম যেখানে দুর্গম প্রান্ত আছে, ওখানে কিছু রাস্তাঘাটের কাজ আছে, কিছু প্রোটেকশনের কাজ আছে, সেই কাজগুলো করার চেষ্টা করব। দাদা, এর আগেও আপনি চেয়ারম্যান ছিলেন, আপনার অফিসের সামনে রাস্তা দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থা হয়ে পড়ে আছে, সেটার বিষয়ে যদি কিছু বলতেন। এটা আমি অনেকবার বলেছি, এই রাস্তা যেহেতু ভুটানের পাহাড় থেকে ধস নেমে আসছে এবং এটা হচ্ছে, এটা একটা বড় কাজ। এখানে ভুটান আছে, ভারত সরকার আছে এবং আমাদের রাজ্য সরকার আছে। অনেকবার আমি মিডিয়াতেও বলেছি, এই কাজটা শুধু জিডিএ করবে এরকম বিষয় নয়। আমি অনেকবার এর জন্য চিঠি লিখেছি আমাদের যে তখন তৎকালীন রাজ্যসভা সাংসদ যে শান্তা ছেত্রী ছিলেন, ওনাকে দিয়ে সংসদেও আমি এটা ভয়েসটা রাইজ করেছিলাম যে এই যে ভুটান থেকে যে এই টেম্পারেচার চলে আসতেছে, যার জন্য আমাদের জয়গার বিভিন্ন, শুধু এখানে না, আমার জিপি 1-এ অনেক জায়গায়, খোকলাতে, খারখোলাতে, পরিবারিতে এই সমস্যাগুলো রয়েছে। আবার তুষার নদী ওই দিক থেকে ছোটো বেতিয়া বস্তিকে কাটতেছে, বড় সমস্যা আছে। এর জন্য আমরা আগামী দিনে কীভাবে প্রচেষ্টা করতে হবে সেটা আমরা নিশ্চিত ভাববো। দাদা, এই মেরামতের কোনো কিছু রাস্তা মেরামত, এটা আর সুপার মার্কেটের সামনে রাস্তাটা কোনো উদ্যোগ? ওখানে সুপার মার্কেটের সামনে রাস্তা যখনই করব, কিন্তু এটা ড্রেনেজ ব্যবস্থাটা একটু ঠিক করতে হবে। জল নিকাশির ব্যবস্থা ঠিক না করে যদি রাস্তা করি, ওই 2-4-5 বছর পরে আবার ওই আগে ড্রেনেজ জলের যে ব্যবস্থা আছে সেটা আমরা করছি। আমরা এখন আমাদের যে অথরিটি আছে, জয়গাঁও ডেভেলপমেন্ট অথরিটি, আমরা কিন্তু LUCC সার্টিফিকেট পেয়েছি। এখন জয়গা জেডি এরিয়াতে যত কনস্ট্রাকশন হবে, সেই কনস্ট্রাকশনকে জয়গাঁও ডেভেলপমেন্ট অথরিটি থেকে পারমিশন নিতে হবে এবং নকশা পাস করতে হবে। এটা আমাদের LUCC মিনস ল্যান্ড ইউজ অ্যান্ড কম্পিটিটিভলি সার্টিফিকেট, এটা আমরা দেবো। তারপরেই বাড়িঘর হবে আগামী দিনে জয়গাতে। আমরা খুব তাড়াতাড়ি বোর্ড মিটিং করব, বোর্ড মিটিং করে যে রেটগুলো আছে সেটা আমরা ফাইনাল করব। সেটা হয়ে গেলে আমরা ওই মিউনিসিপ্যালিটির মতন আগামী দিনে এখানে এগোবো। যে মানুষের যেটা খুশি আছে, যেখানে চাচ্ছে বাড়ি করে দিচ্ছে, রাস্তা ছাড়ছে না, ফায়ার ব্রিগেডের জন্য জায়গা ছাড়ছে না, এসব জিনিসগুলো আগামী দিনই চলবে না। অবৈধ নির্মাণ কমে যাবে। হ্যাঁ, অবৈধ নির্মাণ নিশ্চিত কমবে, আর নির্মাণ সায়েন্টিফিকলি একটা ভালো নির্মাণ হবে। আমরা সেই LUCCটা পেয়েছি, রাজ্য সরকার থেকে অনুমোদন পেয়েছি। আমরা আগামী দিনে এই কাজটি করবো। এটা খুব বড় একটা অ্যাচিভমেন্ট আমি মনে করছি। জয়গাঁও ডেভেলপমেন্ট অথরিটি, আমাদের রেভিনিউটাও হবে এবং জয়গাঁর সুন্দর একটা নির্মাণ হবে, যেখানে যার যেমন খুশি আছে সেরকম আর কনস্ট্রাকশন করতে পারবে না। गंगा जी, आप पहले भी चेयरमैन थे, उस समय एक मीडिया रिलीज दिए थे कि JDA गोपी मोहन ग्राउंड में कभी मेला अब नहीं लगेगा, एक बार फिर से आरंभ हो चुका है, क्या कहना चाहेंगे? देखिए, हम जब चेयरमैन थे तो हमने कहा था कि मेला नहीं लगेगा। अभी कि हम चेयरमैन नहीं थे
अब फिर हम चेयरमैन हो गए हैं, हम प्रयास करेंगे कि वो खेल का जगह है उसको अच्छा से डेवलप किया जाए, मेला वगैरह दूसरा जगह में शिफ्ट किया जाए, इसके लिए हमारा प्रयास जारी है। गंगा जी, लोगों का एक शिकायत है कि जेडीए क्षेत्र में खासकर जयगांव में जगह जगह पार्किंग, गाड़ियों का पार्किंग शुल्क वसूला जाता है, लेकिन कोई मेंटेनेंस वहाँ पे नहीं हो रहा है। नहीं, ये शिकायत कई जगह हम लोग को आया है। हम लोग अभी खूब पहला बोर्ड मीटिंग में भी हम लोगों ने जो रेट तय किया था, हमारे पास भी कुछ शिकायत आया है, उस रेट का हम लोग एजेंसी को बोलेंगे कि वहाँ उस रेट का चार्ट जो है डिस्प्ले लगा दिया जाए, ताकि लोगों को कोई असुविधा नहीं हो। गंगा जी, एक आपने कहा था कि जयगांव का ब्यूटिफिकेशन होगा, वेंडर्स को लेकर भी कुछ समस्याओं को लेकर जो कहा था उसको आने वाले दिनों में हम जरूर पूरा करेंगे। দাদা আরেকটা প্রশ্ন, জয়গাঁ যেটা দলসিংপাড়া আছে, ওরা যেটা বলছে যে জয়গাঁ 1 আর 2 গ্রাম পঞ্চায়েতে জেডিএর থেকে উন্নয়নের কাজ হলেও দলসিংপাড়া সেই আন্দাজে হয় না, ওরা এক প্রকার বঞ্চিত আছে বলে অভিযোগ করছে, কি বলবেন এটাতে? আমি যে প্রথম জেডিএ চেয়ারম্যান ছিলাম, দলসিংপাড়াতে 8 কোটি টাকা, মোটামুটি 6 কোটি না 8 কোটি টাকার কাজ হয়েছে। এইবারও দলসিংপাড়াতে সম্ভবত 2 কোটি টাকার কাজ আছে। সেটা আগের কথা ছিল, এখন আর সেই কথা দলসিংপাড়ার লোক বলতে পারবে।